উনি আমাকে দোয়া দিল, উনার পাল্টা দোয়াটায় উনার দোয়ার বিপরীতে আমি উনাকে পাল্টা দোয়া দিতে পারলাম না। উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। 1 দিরহামের বিনিময়ে, যদিও উনি ওই 1 দিরহাম বিনিময়ে নৌকা পার করে ওই দোয়ার পাল্টা জবাব দেওয়ার জন্য উনি ওই ব্যক্তির পিছু করলেন। ওই ব্যক্তির পিছু করে উনাকে এই জবাবটা দিয়ে দিলেন। ওই রাত্রে যখন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে গেলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পান কে যেন আওয়াজ করে বলে, ইমাম আবু দাউদ, ইমাম আবু দাউদ, তুমি যদিও শুধুমাত্র 1 দিরহাম ব্যয় করে তুমি ওই ব্যক্তির কাছে ছোট্ট একটা আমল তুমি ইয়াহদিমুকুল্লাহ বলার জন্য 1 দিরহাম ব্যয় করেছো, যদিও তোমার কাছে এই আমলটা ছোট্ট মনে হয়, তুমি শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দান করলেন। বলেন সুবহানাল্লাহ। আমলটা কি ছিল? এটা কি মস্ত বড় কোনো আমল ছিল? না, বরং হাসির জবাবে ওই উল্টো দিক থেকে জাহাজে আসা ব্যক্তি বলেছিল ইয়ারহামুকাল্লাহ। এই ইয়ারহামুকাল্লাহ উল্টো জবাব দেওয়ার জন্য ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি 1 দিরহাম দিয়ে নৌকা ভাড়া করে ওই ব্যক্তির পিছু গেলেন। পিছু পিছু গিয়ে ওই ব্যক্তির সামনে গিয়ে বললেন, ইয়াহদিমুকুল্লাহ ওয়া ইয়াসলিহ বালাকুম। এই দোয়াটি উনাকে শুনিয়ে দিলেন, উনার কান পর্যন্ত পৌঁছিয়ে দিলেন। উনি এই যে ছোট্ট একটা আমল ইখলাসের সঙ্গে করেছেন, ইখলাসের সহিত করেছেন, উনি দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। অথচ উনি একজন ছিলেন জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, হাদিস বিশারদ, যার কিতাব এই যুগে জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। দরসি নিসাবের মধ্যে, দাওরায়ে হাদিসের মধ্যে, দাওরায়ে হাদিসের মধ্যে অথবা কামিল মাদ্রাসায় কামিলের মধ্যে পড়ানো হয়, যে সিয়াসিত্তার কিতাব পড়ানো হয়। এই সিয়াসিত্তার কিতাবের মধ্য থেকে একটি কিতাবের নাম হলো আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফের লেখক ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন উনি কোথায় যাচ্ছিলেন? কোন এক জায়গায় যাচ্ছিলেন লঞ্চে করে অথবা জাহাজে করে। জাহাজে করে যাচ্ছিলেন, উনি জাহাজের জানালার পাশে বসা ছিলেন। হঠাৎ এমন সময় উনার হাসি চলে আসলো। কি আসলো? হাসি। হাসি আসার পরে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। ওই সময় উল্টো দিক থেকে আরো একটি জাহাজ আসছিল। ওই জাহাজের জানালার পাশে আরো একজন ব্যক্তি বসা ছিল। ইমাম আবু দাউদ যখন হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বললেন, ওই ব্যক্তি ইমাম আবু দাউদের আলহামদুলিল্লাহর আওয়াজ শোনার পরে উনি জবাব দিলেন, ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার উপর রহম করুক, আল্লাহ আপনার উপর রহম করুক। এই আওয়াজটা যখন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি শুনলেন, শোনার পরে উনি আবার রিপিট করবেন। উনি যে দোয়া দিয়েছেন এই দোয়ার বদলতে আবার আরেকটা দোয়া আছে না, ইয়াহদিমুকুল্লাহ ওয়া ইয়াসলিহ বাকুম ওয়া ইয়াসলিহ বালাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া। সেও যদি হাসি দেয় তখন সে কি বলে? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ যে ব্যক্তি শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ যে ব্যক্তি বলবে তার এই কথার উত্তরে যিনি হাসি দিয়েছেন উনি কি বলেন? ইয়াহদিমুকুল্লাহ ওয়া ইয়াসলিহ বালাকুম। আল্লাহ আপনার উপর কি করুক? আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুক এবং আপনার সামনের দিনগুলো সুন্দর এবং স্বাচ্ছন্দ্য ভাবে আল্লাহ তাআলা পরিবেশন করুক। ফাল্টাপাল্টি দোয়া। মুহতারাম হাজিরিন, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি এর জবাবে যখন উল্টো দিক থেকে জাহাজে আসা ব্যক্তি ইয়ারহামুকাল্লাহ বললেন, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির দোয়ার বিপরীতে উনিও যখন দোয়া উল্টো ভাবে দোয়া করতে চাইলেন, তখন দেখা গেল দুদিকের জাহাজ দুদিকে চলে গেল। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ইয়াহদিমুকুল্লাহ ওয়া ইয়াসলিহ বাকুম,
এই দোয়াটি যখন করেন ওই ব্যক্তির কান পর্যন্ত গিয়ে পৌঁছলো না, তিনি অনুভব করলেন। এতে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করতে লাগলেন, যে ব্যক্তি আমাকে এত বড় দোয়া দিল, আমি তার বিপরীতে তার জন্য কিছুই করতে পারলাম না। এক পর্যায়ে জাহাজটি যখন একটি ঘাটের মধ্যে গিয়ে লাগলো, ঘাটের মধ্যে থামানোর পরে উনি ওই ঘাট থেকে এক দিরহাম দিয়ে আরো একটি নৌকা ভাড়া করলেন। ভাড়া করে ওই জাহাজের পিছু পিছু ছুটলেন। ওই জাহাজটি যখন অন্য একটি ঘাটের মধ্যে গিয়ে আটকে গেল, অন্য একটি ঘাটের মধ্যে গিয়ে যখন সে থামালো, যাত্রী নামিয়ে দিল, ওই সময় ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহিকে যে ব্যক্তি ইয়ারহামুকাল্লাহ বলে জবাব দিয়েছিল, ওই ব্যক্তির সামনে গিয়ে উনি জোরে জোরে উচ্চারণ করেন, ইয়াহদিমুকুল্লাহ ওয়া ইসলিহ বালাকুম। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তি চলে যায় জাহাজের মধ্য দিয়ে, উনি আক্ষেপ করতেছেন, উনি আমাকে দোয়া দিল, উনার পাল্টা দোয়াটাই, উনার দোয়ার বিপরীতে আমি উনাকে পাল্টা দোয়া দিতে পারলাম না। উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। এক দিরহামের বিনিময়ে, যদিও উনি ওই এক দিরহাম বিনিময়ে নৌকা ভাড়া করে ওই দোয়ার পাল্টা জবাব দেওয়ার জন্য উনি ওই ব্যক্তির পিছু করলেন। ওই ব্যক্তির পিছু করে উনাকে এই জবাবটা দিয়ে দিলেন। ওই রাত্রে যখন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে গেলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পান কে যেন আওয়াজ করে বলে, ইমাম আবু দাউদ, তুমি যদিও শুধুমাত্র এক দিরহাম ব্যয় করে তুমি ওই ব্যক্তির কাছে ছোট্ট একটা আমল, তুমি ইয়াহদিমুকুল্লাহ বলার জন্য এক দিরহাম ব্যয় করেছো, যদিও তোমার কাছে এই আমলটা ছোট্ট মনে হয়, তুমি শুনে রাখো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দান করলেন। বলেন সুবহানাল্লাহ। আমলটা কি ছিল? এটা কি মস্ত বড় কোনো আমল ছিল? না, বরং হাসির জবাবে ওই উল্টো দিক থেকে জাহাজে আসা ব্যক্তি বলেছিল ইয়ারহামুকাল্লাহ। এই ইয়ারহামুকাল্লাহ উল্টো জবাব দেওয়ার জন্য ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি এক দিরহাম দিয়ে নৌকা ভাড়া করে ওই ব্যক্তির পিছু গেলেন। পিছু গিয়ে ওই ব্যক্তির সামনে গিয়ে বললেন, ইয়াহদিমুকুল্লাহ ওয়া ইসলিহ বালাকুম। এই দোয়াটি উনাকে শুনিয়ে দিলেন, উনার কান পর্যন্ত পৌঁছিয়ে দিলেন। উনি এই যে ছোট্ট একটা আমল ইখলাসের সঙ্গে করেছেন, ইখলাসের সহিত করেছেন, উনি দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। অথচ উনি একজন ছিলেন জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, হাদিস বিশারদ, যার কিতাব এই যুগে মানুষ পড়তে পড়তে অনেক বড় বড় আলিম হইতেছে, দ্বীনের সঠিক রাস্তা খুঁজে পাইতেছে, যার কিতাবে অন্বেষণ করে হাজার হাজার লাখ লাখ মানুষ দ্বীনের পথে আসতেছে, রাসূলের দ্বীনকে বুঝতেছে, রাসূলের হাদিস অন্বেষণ করতেছে। উনি শুধু তাই নয়, উনার আমলনামার মধ্যে, উনার জিন্দেগির মধ্যে আমাদের ইখলাস দুর্বল হওয়ার কারণে আমাদের আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় কিনা জানি না, কিন্তু অনুভব করা যায় যদি আল্লাহ তাআলার কাছে আমাদের আমল গ্রহণযোগ্য হইতো, তাহলে আমাদের দোয়া আলমিরু, তাদেরকে আদেশ করা হয়নি ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত তারা যেন এমন ভাবে করে যে ইবাদত আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, যে ইবাদত আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে। হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। তারা যেন নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, দিন কায়েম করে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং সন্তুষ্টি করার জন্য। আল্লাহ তাআলা সূরার পরের অংশ বলতেছেন, একবারে শেষে বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহ তাআলাকে
রাজি এবং সন্তুষ্ট করতে পারে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ পাক আপনাকে, আমাকে, সবাইকে, আপনি আমি দুনিয়ার মধ্যে যে সমস্ত আমল করি না কেন, যদিও আপনার আমার আমল ছোট হয়, দেখতে অনেক ছোট, যে আমলকে আপনারা, আপনি আমি এটাকে তত বেশি গুরুত্ব দিই না, ওই অবহেলিত আমলটাকে যদি গুরুত্ব সহকারে আদায় করতে পারি, ইখলাসের সহিত আদায় করতে পারি, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে হতে পারে এই আমলের বিনিময়ে আপনাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করতে পারে। বাইজিদ বুস্তামি কত বড় আল্লাহর ওলি, উনি বড় বড় আমলের কারণে জান্নাত পান নাই। উনি স্বপ্ন যুগে অন্য আরেকজন ওলিকে দেখাইতেছেন যে আমি দুনিয়ার মধ্যে একটা বিড়াল ছানাকে, বিড়ালের বাচ্চাকে শীতের দিন তরতর করে কাঁপতেছিল, আমি ওই বাচ্চাটাকে আমার লেপের ভিতরে এনে রাখছিলাম, আর ওই লেপের ভিতরে তাকে সে পাইছিল, গরম লাগছে, তার শরীরের মধ্যে একটা তেজ আইছে, তেজ হওয়ার পরে সে যখন নিজে নিজে বাইর হয়ে গেল, ওই যে একটা বিড়ালের বাচ্চাকে ঠান্ডা থেকে আমি আমার নিজের বিছানার মধ্যে এনে রাখলাম, আর ওই বিড়ালটা তার আরাম পাইল, এই আরামের কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করছে। এটা কি বড় আমল? ছোট্ট ছোট্ট আমল। মুহতারাম হাজিরিন, এজন্য আপনাদেরকে আমি হালকা ছোট ছোট একটা আমল বলে দিই। সহিহ হাদিসের বর্ণনায় উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, তার জন্য একমাত্র মৃত্যু ছাড়া জান্নাতে আর কোনো